নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ খবর পড়ছি আমি মাহিপাল। সাংসদ রাকিবুল হোসেন ও তার নিরাপত্তা কর্মীর উপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ শিলচর জেলা কংগ্রেসের। প্রতিবাদী মিছিলটি পুলিশ সুপার কার্যালয়ের গেটে প্রশাসন আটকে দেয়। প্রতিবাদী মিছিল তারপর প্রশাসন ও কংগ্রেস কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়। শুক্রবার আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার উপস্থিতিতে বৃহস্পতিবার সাংসদ রাকিবুল হোসেন ও তার নিরাপত্তা কর্মীর উপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন শিলচর জেলা কংগ্রেসের কর্মীরা। এদিন ভূপেন বরার নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিশাল কংগ্রেস সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতিবাদী মিছিল বের করে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করার আগে প্রতিবাদ মিছিলটি আটকে দেয় প্রশাসন। প্রতিবাদী মিছিলটি আটকানোর পর পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও খণ্ডযুদ্ধ শুরু হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ভূপেন বরা বলেন, আগামীকাল ধুবড়ী সাংসদ রাকিবুল হোসেন ও তার নিরাপত্তা কর্মীর উপর দুষ্কৃতীরা যে হামলা চালিয়েছে তার তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানান। জেলা কংগ্রেস একজন আসাম পুলিশকে যেভাবে লাথি মেরেছে তা আসামকে লাথি মারার সমান বলে মন্তব্য করেন ভূপেন বরা। তিনি আরও বলেন, একজন খাকি পোশাকের উপর যেভাবে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে এটা কংগ্রেস কোনো মতে মেনে নিতে পারবে না, কারণ জনগণরা পুলিশের ভরসায় শান্তিতে বসবাস করতে পারছে দেশে। ভূপেন বরা আসাম পুলিশের সঞ্চালকের কাছে দাবি রাখেন, এই ঘটনার সাথে জড়িত দুষ্কৃতীদেরকে অতি সত্বর আটক করে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। আমাৰ অসম পুলিচ, আমি অসম পুলিচৰ আত্মসন্মান স্বাভিমান আমি ৰক্ষা কৰি পেলাই চলাটো বিচাৰোঁ। আপোনালোকে আমাক বেৰিকেড দি বান্ধক, কিবা কৰক, আমাক ক'বলগীয়া নাই। আইন শৃংখলা আপোনালোকে ৰক্ষা কৰক, কিন্তু কাৰবাৰ লৈ থকা মানুহক, আপোনালোকৰ নিচিনা ড্ৰেছ পিন্ধি থকা কাৰবাৰ লৈ থকা মানুহক যেতিয়া কোনোবাই গুণ্ডাৰ নাম লৈ পেলাই জোতা দি লাট মাৰে, এতিয়া কোন কোন পুলিচ বিষয়াৰ গাত লাগিছেনে নাই লগা মই নাজানো। মোৰ গাত লাগে, কংগ্ৰেছ দলৰ গাত লাগে, কাৰণ ব্ৰিটিছ পুলিচক খেদি আমি নিজৰ জাতীয় পুলিচক দায়িত্ব দিবৰ কাৰণে কংগ্ৰেছে আন্দোলন কৰিছিলে। ৰাকিবুল হোসেন ডাঙৰীয়া এজন নিৰ্বাচিত প্ৰতিনিধি,
তেওঁৰ লগত দুজন খাকী পোছাকত দুটা কাৰ্বাইন দি পেলাই দুজন নিৰাপত্তাৰক্ষী দিয়া হৈছে। নিৰাপত্তাৰক্ষীয়ে খাকী পোছাক পিন্ধি আছে। এজন হোমগাৰ্ড এটা লাঠি লৈ পেলাই যদি এটা বিল্ডিঙৰ গেটত ৰৈ থাকে, সেই বিল্ডিঙত কোনেও বিনা অনুমতিত সোমাবলৈ সাহস কৰিব নালাগিব। সেয়া হৈছে পুলিচৰ শক্তি, সেয়া হৈছে আইনৰ শক্তি। পুলিচ মানে আইন। অসমত যদি গৃহ বিভাগ বন্ধ হৈ যায়, অসমৰ ভৱিষ্যত কি হ'ব? স্বাস্থ্য বিভাগ 10 দিন বন্ধ থাকিলে অসম চলিব। শিক্ষা বিভাগ 10 দিন বন্ধ থাকিলে অসম চলিব। ইলেক্ট্ৰিচিটি 10 দিন বন্ধ থাকিলে অসম চলিব। কিন্তু পুলিচ প্ৰশাসন যদি বন্ধ হৈ যায়, অসম কেনেকৈ চলিব? আৰু গণতন্ত্ৰ বিৰোধী সংবিধানে দায়িত্ব দিছে। বিৰোধী নেতাক কেবিনেট ৰেংক দিয়া হয়। আজি মোক আপোনালোকে নিৰাপত্তা দিছে, মোৰ লগত আপোনালোকে নিৰাপত্তাৰক্ষী দিছে। কিয় দিছে? যে গণতন্ত্ৰত দুৰ্বল মানুহৰ কথাবিলাক, মানুহৰ মনৰ কথাবিলাক যাতে বিৰোধী নেতাসকলে মুকলিকৈ ক'ব পাৰে। পুলিচ, ঐ পুলিচ, এনেকৈ ৰাস্তাত চিঞৰে। কেলৈ চিঞৰে মই জানো। অসমত এনেকুৱা এজন মুখ্যমন্ত্ৰী আছে, যিজন মুখ্যমন্ত্ৰীক এদিন থানাত বশিষ্ঠ থানাত পুলিচে ধৰি লৈ গৈছিল আৰু লকআপত ৰাখিছিল। অসমৰ DGP ডাঙৰীয়াক মই ইয়াৰ পৰা আহ্বান জনাইছোঁ, খাকী পোছাকত লাট মৰা সেই গুণ্ডাক আপোনালোকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ক, যাতে ভৱিষ্যতৰ দিনত খাকী পোছাকত লাট মৰা নহয়, আঙুলি লগাবৰ কাৰণে ভয় কৰে। আমি ভয় কৰোঁ পুলিচক। আমি এইকাৰণে পুলিচক ভয় কৰোঁ যে আমি আইনক সন্মান কৰোঁ। আজি আপোনালোকে বাধা দিছে, আমি বহি দিছোঁ। আমি বহি দিম কংগ্ৰেছ। আমি আপোনালোকৰ লগত যুঁজিবলৈ অহা নাই। কিন্তু আমি চিন্তাত পৰিছোঁ যে খাকী পোছাকত যদি মানুহে বাটে পথে লঠিয়াবলৈ হয়, অসমৰ ভৱিষ্যত কেনেকুৱা হ'ব? আমি জংঘল ৰাজ বিচাৰোঁ নেকি? আপোনালোকৰ ল'ৰা ছোৱালী অসমত ডাঙৰ হ'ব, আপোনালোকৰ নাতি পুতি অসমত ডাঙৰ হ'ব। আমি কোনে বিচাৰোঁ যে অসম পশ্চিমবংগ হওক, অসম বিহাৰ হওক, অসম ত্ৰিপুৰা হওক? আমি ত্ৰিপুৰাৰ ঘটনা দেখিলে ঘৃণ কৰোঁ। ত্ৰিপুৰাত সদায় ইলেকশ্যনত মাৰপিট হয়, গুলীয়াগুলি হয়। পশ্চিমবংগত ইলেকশ্যনত মাৰপিট হয়, গুলীয়াগুলি হয়। আজিলৈকে 70 বছৰীয়া স্বাধীনতাৰ ইতিহাসত অসমত এনেকুৱা পৰিস্থিতি হোৱা নাই। সেইকাৰণে মই অসম পুলিচক আজি এই কথা আমি অসম জুৰি কৈছোঁ যে পুলিচৰ আত্মসন্মান, স্বাভিমান আমাৰো দায়িত্ব, আপোনাৰো দায়িত্ব। এইখন অসম মোৰো অসম, আপোনাৰো অসম। এই অসমৰ ভৱিষ্যত শান্তি শৃংখলা বৰ্তাই ৰাখিবৰ কাৰণে আপোনালোকে পুলিচৰ যি নৈতিক দায়িত্ব, পুলিচৰ যি আইনী দায়িত্ব, এই আপোনালোকে পালন কৰক। এনেকুৱা পৰিস্থিতি হ'ব যে আমি নিজক সুৰক্ষা দিবৰ কাৰণে আপোনালোকৰ প্ৰতি যদি ভৰসা হেৰুৱাই পেলোৱাওঁ, আত্মপক্ষ সমৰ্থনত কৰিবলৈ যাওঁতে অসমত এখন জংঘল ৰাজ সৃষ্টি হ'ব। সেই কাম আমি কোনো নিবিচাৰোঁ। এই কথাখিনি আপোনালোকে গুৰুত্ব সহকাৰে লৈ আপোনালোকে DGP ডাঙৰীয়াকো আমাৰ বক্তব্যৰ সম্পৰ্কত কথা পাতি এই যিবিলাক মানুহে খাকী পোছাকত লাট মাৰিছে, ধেমালি কথা নেকি? AK-47ত কিমানটা গুলি থাকে? ইমান গুলি থকাৰ পাছত যদি লাট মাৰিব পাৰে, সি কিমান ডাঙৰ গুণ্ডা? ইমান ডাঙৰ গুণ্ডা যদি অসমত আমি থাকিবলৈ দিওঁ, আমাৰ ভৱিষ্যত কি হ'ব? এই কথা আমি সকলোৱে চিন্তা কৰিব লাগিব। আৰু মোৰ বিশ্বাস যে অসম পুলিচে আহি থকা সময়ত এই আততায়ীবিলাক গুণ্ডা, ডকাইত, চোৰ, ধৰ্ষণকাৰী, এওঁলোকক আপোনালোকে কোনো নেতাৰ কথা নুশুনি দৃষ্টান্তমূলক শাস্তি দিবৰ কাৰণে অসম পুলিচক সিদ্ধান্ত ল'বলৈ আহ্বান জনাই মই মোৰ ক'বলগীয়াখিনি শেষ কৰিছোঁ আৰু আমি আন্দোলন প্ৰত্যাহাৰ কৰিছোঁ।